আকাশ থেকে হঠাৎ একটি বিশাল পাথর উড়ে এসে কঙ্কালের অধিনায়কের কপাল ভেঙে দিল। যদিও অধিনায়ক খুব রাগান্বিত ছিল, কিন্তু সে সহজে নড়াচড়া করার সাহস পায়নি, কারণ মাঝখানে একটি বরফের পাহাড় ছিল। মানুষটি প্রথমে ভেবেছিল কঙ্কালকে তাড়িয়ে দেবে, কিন্তু যখন সে আবার আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল, তখন একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। একটি পাথর গড়িয়ে কঙ্কালের সামনে এসে থামল। কঙ্কালের অধিনায়ক সঙ্গে সঙ্গে এই সুযোগটি কাজে লাগাল এবং দেরি না করে মানুষটির দিকে এগিয়ে গেল। তখন বরফের পৃষ্ঠে কোনো ফাটল ছিল না। বাকি কঙ্কালগুলো সঙ্গে সঙ্গে তাদের অনুসরণ করল। কয়েকজন পুরুষ পরিস্থিতি দেখে বুঝতে পারল যে বিপদ আসন্ন। তারা দ্রুত আত্মরক্ষার জন্য অস্ত্র বের করল, কারণ তাদের কয়েকজন পুরুষ সাহসী ও যুদ্ধবাজ ছিল। কঙ্কালগুলো তাদের শক্ত প্রতিপক্ষ ছিল না। কয়েকটি আঘাতেই তারা মাটিতে পড়ে গেল। কিন্তু বিশাল সৈন্যদল যখন একসাথে এলো, তখন কয়েকজনের দ্বারা প্রতিরোধের করা সম্ভব হল না। তারা তখন নিচের দিকেই পড়ে গেল। কেউ কেউ সরাসরি বিশাল সৈন্যদলের আক্রমণে মাটিতে লুটিয়ে পড়ল। নেটা এটি দেখে মুহূর্তেই হতবাক হয়ে গেল। কিন্তু কঙ্কালের বিশাল সৈন্যদল তাদেরকে তখনও ছেড়ে দেয়নি, বরং পাগলের মতো তাদের দিকে আক্রমণ করতে এলো। নেতা দেখলেন যে তিনি শীঘ্রই এখানে মারা যাবেন। এমন বিপদের মুহূর্তে আকাশ থেকে হঠাৎ একটি বিশাল ড্র্যাগন উড়ে এলো এবং অবিরাম আগুনের শিখা দিয়ে কঙ্কালের বিশাল সৈন্যদলকে আক্রমণ করতে লাগল। পরিস্থিতি সঙ্গে সঙ্গে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল। ড্র্যাগন তাদের দিকে আবার তীব্র আক্রমণ শুরু করল। এভাবেই ড্র্যাগনের সাহায্যে শেষ পর্যন্ত কয়েকজন পুরুষ বেঁচে গেল। প্রিয় বন্ধুরা, এই মুভিটি কে কে দেখেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।